শুনুন, হৃদয় জোড়াবে। যদি আপনি ভক্তি দেবীর কাছে যেতে পারেন তাহলে ভক্তি দেবী আপনাকে 6টা আশীর্বাদ দেবে। তার মধ্যে প্রথম আশীর্বাদ হলো বল। বল মানে শক্তি। তো যার গায়ের বল সেটা আশীর্বাদ হয় কি ভক্তি? বল গায়ের বল না, আত্মবল। সীতামা বললেন, আমি 6টা আশীর্বাদ তোমার শিরে পড়ে ধরছি, হে হনুমান তুমি বলশালী হও, তবে সেই বল গায়ের বল নয়, আত্মবল। আত্মবলে বলিয়ান ব্যক্তি কেবল জগতে ভগবান প্রাপ্ত হতে পারে, ভক্তি প্রাপ্ত হলে জগতের কল্যাণ করতে পারে। নাই আত্মা বলহীনের লক্ষ্য, বল বলহীন ব্যক্তি কখনো ভগবান পাবে না। তার মধ্যে বলবান লোক পাবে। হাতির গায়ে বল মানে হাতি ভগবান পাবে এরকম বল আছে না, গায়ের বল না, যার আত্মবল, যার দৃঢ় বিশ্বাস আছে সদ্গুরু যখন পেয়েছি, হরি নাম হরি পেয়ে হরি কথা পেয়েছি, তখন ভগবানকে আমি পাবো। এই যে আত্মবল, আমি পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে থাকবো না, এই জন্মেই আমি ভগবান লাভ করবো, আমি বারবার পিছনে পড়বো না। যদি এই আত্মবল না থাকে তবে আপনি এগোতে পারবেন না। ভক্তি আপনাকে এই বলটা দেবে, আত্মবল। আত্মবলের দ্বারা দ্বিতীয় হলো শীল। তুমি শীলশালী হও। শীল মানে যাদের ভিতরে ভক্তি দেবীর অন্বেষণ যারা পেয়েছে তাদের আত্মবল যেমন থাকবে, তেমন তাদের ব্যবহারে, আচার আচরণে, তাদের হাঁটা চলা বলায় ব্যবহারে সবকিছুতে একটা ভদ্রতা পরিলক্ষিত হবে। একটা জিনিস বলি, পোশাকটাই সাধুর বিচার নয়, পোশাকটাই ব্যবহারটা, চরিত্রটাই হলো সাধুর পরিচয়। কখনো বাইরের কোন চিহ্ন দিয়ে একজন প্যান্ট পরা লোককে আপনি ভক্ত বলবেন না, এটা উচিত নয়। তার ভিতরে যদি শীলতা থাকে, ভদ্রতা থাকে, এই জন্য প্রাতঃস্মরণীয় তিনকড়ি বাবা মহারাজ বলেছেন, ভক্ত হওয়ার আগে ভদ্র হও। আগে তো ভদ্র হও, তারপরে ভক্ত হইও। তোমার ব্যবহারের উন্নতা, তোমার আচার আচরণের শুদ্ধতা নেই, তোমার ভিতরে নির্মলতা নেই, আদৌ তুমি ভক্ত হতে পারবে না। আগে ভদ্র হও, তারপরে ভক্ত হও। এই জন্য শীলতা দরকার। যার ভিতরে ভক্তি কৃপা হয়েছে, আশীর্বাদ হয়েছে, তার ব্যবহার কিছু সুখময় আনন্দময় হবে। এই জন্য আমাদের ব্যবহারিক, আমাদের বলা, আমাদের দেখা, আমাদের চিন্তা, আমাদের চেতনা সবকিছু শীল হতে হবে। শীল মানে আচরণশীল, শ্রদ্ধাশীল হতে হবে। ব্যবহারে ছাড়া পোশাকে কাউকে সাধু নির্ণয় করা যাবে। যদি তাই করা যেত তো কাল নিমিয়েও তো হনুমানের পথে সাধু হয়ে বসেছিল, সন্ন্যাসী হয়ে বসেছিল, কিন্তু না, পোশাকটাই। রাবণ তো সন্ন্যাসী বেশ ধরেই মাকে হরণ করলো, বলে পোশাকটাই, পোশাক প্রয়োজন, এমন নয় যে তিলক মালা পোশাকের প্রয়োজন না, প্রয়োজন, কিন্তু সব থেকে প্রয়োজন শীলতা, তোমার ভিতরে আচার ব্যবহার। এগুলির মধ্যেই সীতামা দ্বিতীয় আশীর্বাদ করলেন যে তুমি শীলশালী হও, তোমার আচার। এই জন্য হনুমানের ভিতরে দেখবেন কত বড় শক্তিমান, কিন্তু কোনো অভিমান, কোনদিন হনুমান কখনো অভিমান প্রকাশ করেননি, কোনদিনও করেননি। এবং হনুমানের এই যে ব্যবহার দেখুন, হনুমান রামচন্দ্রের সেবা ব্যতীত যে সময়টা পেতেন, উনি পর্বতে গিয়ে রামায়ণ লিখছিলেন। প্রথম রামায়ণ হনুমানই লেখেন, তখনও বাল্মীকি। সেই কোন কল্পে হনুমান লেখার পরে যবে কোন ত্রেতায়, কোন কল্পে কোন ত্রেতায় বাল্মীকি রামায়ণ লিখলেন, তখন হনুমানজির দর্শন পেয়ে বললেন, হনুমানজি আমি রামচন্দ্রের চরিতাবলী লিখছি। বললেন আমিও তো একখানা লিখছি। বলে তাহলে আপনারটা একটু দেখান। পর্বতে নিয়ে গিয়ে হনুমান যেটুকু দেখিয়েছিলেন তাতে বাল্মীকির মুখ অন্ধকার হয়ে গেল এবং মনটা বিষণ্ণ হয়ে গেল। বললেন আপনি প্রসন্ন হননি, আমার লেখা ঠিক হয়নি। বলে হনুমানজি আপনি প্রভুর চরিত্র যেভাবে অঙ্কন করেছেন তাতে আমার রামায়ণ কেউ ছুঁয়েই দেখবে না। আপনি যা লিপিবদ্ধ করেছেন আমার রামায়ণ জগতে, বললেন তাই নাকি? আমার কারণে আপনি অপ্রসন্ন হচ্ছেন, আমার এই লেখা দেখে আপনার মনে কষ্ট হচ্ছে, আসুন তো আমার সাথে। পুরো সব নিয়ে সমুদ্রে জলাঞ্জলি দিয়ে হনুমান বললেন, আমার সব জলাঞ্জলি যাক, কিন্তু আপনি প্রসন্ন হন, আপনি রামচরিত লিখে জগতে পূজনীয় হন। এই হলো হনুমান।
আমার লেখার কারণে একজন কষ্ট পাচ্ছে, প্রভু চরিত্র লিখে নিজের সব জলাঞ্জলি দিয়ে দিলেন। শুধু ভক্তগণ, এই তো ব্যবহারশীলতা চায়, তবেই তো সাধুত্ব। হনুমান সবাইকে মান দিতেন, নিজের প্রশংসা কখনো করতেন না। তার প্রতিটি আচারে ব্যবহারে এই শালীনতা শীলতা কাজ করত। তৃতীয় আশীর্বাদ দিলেন, তুমি অজর হও। অজর মানে, অজর মানে কি? জর মানে বার্ধক্য, জর মানে বার্ধক্য। যার জীবনে বার্ধক্য আসে না তাকে বলে অজর। সীতামা এই আশীর্বাদ দিলেন। আপনারা হনুমানের যে ছবি দেখেন, আদৌ এই যে চুল পেকে গেছে, পাকা পাকা দাড়ি, আদৌ এরা হনুমান দেখে, হনুমানকে অনুভব করে এই ছবি আঁকায়নি। এটা বড় অন্যায়। যারা শ্রীকৃষ্ণকে যুবক বানায়, কিশোর থেকে শ্রীকৃষ্ণকে 30 বছরের যুবক বানায়, এরা নরকে যাবে। এরা শাস্ত্রকে, ভাগবতকে লঙ্ঘন করে মনোকল্পিতভাবে কৃষ্ণকে, শ্রীকৃষ্ণ কিশোর, নিত্য কিশোর, নিত্য যুবক নন। হনুমান কি বললেন? হনুমান, সীতামা বললেন অজর হয়, যেন হনুমানের কোনোদিন বার্ধক্য আসেনি, ওনাকে কখনো জরা স্পর্শ করেনি। কারণ ভক্তি দেবীর যার আশীর্বাদ পেয়েছে, বিশ্বাস করুন, তার ভিতরে যারা আপনারা জানবেন সারা জীবন ভজন করেছেন, যার ভিতরে শুদ্ধ ভক্তি আছে, বলুন তো মৃত্যুর সময় তিনি কি ভগবান ভুলে থাকেন? ভগবানের স্তুতি করতে করতে, ভগবানের নাম করতে করতে পূর্ণ সজ্ঞানের দ্বারা ভগবান চরণকে প্রাপ্ত হন। এই জন্য যাদের ভিতরে ভক্তি আছে তাদের অজর, অজর মানে তাদের ভেতরটা কখনো জ্বর বা বার্ধক্য দশা হবে না। আর ভক্তি পারে যৌবন দিতে। ওই যে বললাম, নারদকে ডেকে বলছেন, আমার 2 পুত্র বৈরাগ্য আর জ্ঞান, এরা বৃদ্ধ হয়ে গেছে, আমি মা যুবতী, ভক্তি যুবতী, তা আমার 2 পুত্র বার্ধক্য এসছে। নারদ তো আমার ভাগবত কথা দিয়ে সেই 2 পুত্রকে আবার বার্ধক্য থেকে একটু যৌবনে দিলেন। তার মানে ভক্তি যদি হৃদয়ে থাকে আপনার, তাহলে ওই জাতীয় মানসিক জ্বর আপনাকে কখনো আক্রান্ত করবে না। হাসপাতালের বেডে শুয়ে 100 বছরেও আপনি হাত তুলে বলতে পারবেন, হে গৌর আমায় গ্রহণ করো, ভগবান আমায় গ্রহণ করো। তিনি ওইভাবে জড়গ্রস্ত না হয়ে মানসিক বল থাকবে। দেখুন, রামচন্দ্র যেদিন শবরীর গৃহে গেলেন, কুঠিরে গেলেন, সেদিন ভাদিনী বলে একটা শব্দ দিয়ে লেগেছিলেন। ভাদিনী মানে যিনি চির সুন্দরী, চির যুবতী মানা। শবরী কি যুবতী? শবরী তো বৃদ্ধা। অর্থাৎ রামচন্দ্র বলছেন, যার হৃদয়ে ভক্তি দেবীর আশীর্বাদ আছে, যে কখনো মানসিক জড়গ্রস্ত, মানসিক রোগগ্রস্ত হতে পারে না। ভক্তি দরকার কিনা? আজকাল তো প্রায় মানুষ মানসিক রোগগ্রস্ত। শারীরিক রোগ আছে না আছে, কিন্তু মানসিক রোগ আমাদের সকলের আছে। এই জরা ব্যাধি থেকে মুক্ত পেতে পারে একমাত্র ভক্তি। আর অমরের আশীর্বাদ দিলেন। হনুমান কিন্তু 4 যুগে, দীনকৃষ্ণ কি বললো এইদিকে কান্না দিয়ে, হনুমান কিন্তু 4 যুগে অমর। উনি বললেন যে কই হনুমান 4 যুগে উনি অমর তো কই, এরকম না। কিছু জিনিস আছে, বিশ্বাস করতে হবে শাস্ত্রের বাণী। আচ্ছা, মা সীতার বাণী সত্য না দীনকৃষ্ণের বাণী সত্য? সীতা দেবীর বাণী সত্য হবে না ওনার বাণী সত্য হবে? রামায়ণে লিখছে, মা আশীর্বাদ দিচ্ছেন, তুমি অমর হও। যারা ভক্তি লাভ করে তারা অমরত্ব, সে কথা কি মিথ্যা? গোবিন্দ কি বলেছেন? আব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তিন সহার্জুন মামোপেত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। যারা ভক্তির দ্বারা আমাকে লাভ করে তারা পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে তাদের আসতে হয় না। অমরত্ব পেলেন কিনা? বৈকুণ্ঠ গতি, স্বরূপ গতি হলো কিনা? আপনি আর আসা যাওয়া আপনার নেই। তো হনুমান কেন আপনিও অমর হতে পারেন যদি ভক্তি দেবীকে আশ্রয় করেন, ভক্তি লাভ করেন, তাহলে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আপনার আর আসার প্রয়োজন হবে না। ভক্তি একমাত্র অমরত্ব দিতে পারে। আর হনুমানকে শেষ আশীর্বাদটা দিচ্ছেন, গুণনিধি, তুমি গুণের নিধি হও। হনুমান
এই জগতে যেখানেই রাম কথা সেখানে অগ্রে তোমার গুণকীর্তন হবে, যেখানে রামের পূজা সেখানে আগে অগ্রে তোমার পূজা হবে। তুমি এই জগতের গুণনীতি হও। আমরা একটু সম্মানের কাঙাল হয়ে ঘুরে বেড়াই, কিন্তু ভক্তি যদি কেউ লাভ করে এই পৃথিবীতে সমস্ত জগৎ তার জয়গান করে, সমস্ত জগৎ তার পেছনে জয় কীর্তনে। আজকে রূপ সনাতন যদি রাজত্ব করত, এভাবে ঘরে ঘরে পূজা পেত না, এভাবে হৃদয়ের তারা অধীশ্বর হতে পারত না। ভক্তিকে যিনি গ্রহণ করেছেন তিনি গুণনীতিবান, সমস্ত গুণ আর তাকে আশ্রয় করে। এত আশীর্বাদ পাওয়ার পরে হনুমান বলছেন, মা এখন আশীর্বাদ রাখো। বলে, মা আশীর্বাদের প্রয়োজন নেই, কিন্তু এখন আমার ক্ষুধা পেয়েছে। এই কোন কথা থেকে কোথায় আসছে হনুমান? এত কথার পরে কথার খুব সাংকেতিক অর্থ আছে। হনুমান বলছে, মা আশীর্বাদ রাখো, এখন আমার বড় ক্ষুধা পেয়েছে। আমার মনে হয় কি জানেন, আজও আমরা যারা বয়সে বড় হয়েছে, আমার মনে হয় মার কাছে গেলে প্রত্যেক সন্তানের একটা ক্ষুধা পেয়ে যায়। আর মা এমন একটা চরিত্র আছে। কোন একজন, আমি শুনেছিলাম সাধুর মুখে, কোন একজন 4 মাসের জন্য কাজে গেছে ভারতে। বাংলাদেশে তার কি আছে, পুত্র আছে, স্ত্রী আছে, বাবা মা আছে, 4 জন। 4 মাস পরে যখন ফিরেছে, তখন বাবা প্রথমে গিয়ে জিজ্ঞাসা করছে, কিরে খোকা, তুই ভালো ছিলি তো, আর তোর শরীর ঠিক ছিল তো? এই কথা বাবা জিজ্ঞাসা করছে, মুখের দিকে তাকিয়ে, মুখটা শুকিয়ে গেছে। স্ত্রী এগিয়ে গিয়ে বলছে, কি দানে কিছু রাখতে পেরেছো? 4 পাত্র খাড়লে। ছেলে কি বলছে, বাবা আমার জন্য কি এনেছো? কিন্তু মা প্রথমে বলল, খোকা কিছু খেয়েছিস সারাদিন? এই কথাটা মাই বলে। মার পেট থেকেই আমরা জন্মাই তো, এই জন্য মা সারা জীবন সন্তানের পেটের দিকেই লক্ষ্য থাকে। বাইরে থেকে যখনই আসবেন, পুত্র বলবে, কন্যা বলবে, বাবা আমার জন্য কি এনেছো? স্ত্রী বলবে, হ্যাঁ টাকা পয়সা গুলো দাও, সিন্ধুকে রাখি, বাক্সে রাখি। বাবা বলে, কি শরীর ঠিক ছিল, ঠিকভাবে পৌঁছেছিলি? একমাত্র মাই বলে, খোকা কিছু খেয়েছিস? এই চরিত্র আর দ্বিতীয় নেই জগতে। এই জন্য মাকে দেখলে সন্তানদের যেমন ক্ষুধা পায়, আবার মায়ের দৃষ্টি সারা জীবনই সন্তানের ওই গর্ভের থেকেই জন্ম, তো ওই দিকেই দৃষ্টি থাকে। আর কেউ বুঝুক আর না বুঝুক, মা দেখবেন বুঝে নেয়। মা ঠিক বুঝে নেয় আপনি খেয়েছেন কিনা। এই জন্য যারা কষ্ট করে বাড়িতে গিয়ে মায়ের মুখ দেখে না, এরা বড় হতভাগা। সমস্ত পরিশ্রমের ক্লান্তি দূর হয়ে যায় একবার মা বলে ডেকে মাকে সামনে দেখলে। যারা হারিয়েছে তারা বোঝে। আমি বহুবার বলেছি, আমার মতো জীবধন নরকের গীত। আমিও যখন রাত ওই কত রাত্রে ফিরি ওদের নিয়ে, মা বারান্দায় পড়ে থাকে। আমি 3 বারের বার, কোনোদিন 4 বার ডাকিনি। মায়ের কাপড় থাকে না, বিদ্যা হয়েছে তো তাড়াতাড়ি উঠে গিয়ে খুলে দিয়ে দেয়। এত রাত করিস কেন? শরীরটা, মাকে বারবার বলা হয়, কেন বারান্দায় পড়ে থাকো? মা একজনকে বলেছে, যার সন্তান রাতের পর রাত কৃষ্ণ কথায় বাইরে থাকে, এসে যদি ডেকে সাড়া না পায়, তাই বাইরে পড়ে থাকে, যাতে তাড়াতাড়ি ভেতরে নিয়ে যায়। মাঝে মাঝে কান্না পায়, মনে হয় তুমি চলে গেলে এই প্রতীক্ষা আর কেউ করবে না, কারোর পক্ষে এই প্রতীক্ষা করা সম্ভব নয়। এই জন্য এই জায়গাটা নষ্ট করবেন না। আজকাল ভাগ হয়, 4 ভাই থাকলে 2 মাস 4 মাস করে মাকে ভাগ করে নেয়, এটা উচিত নয়। মা ভাগ হবে কেন? মা তুমি আমার দিকেই থাকো, লবণাত্ম যা জন্য তুমি পেয়েও আমার দিকেই থাকো। অনেক জায়গায় বিচার বসে, জানেন, আমি এইটুকু বয়সে দেখেছি যে মাকে আমি টানতে যাবো কেন, আরো ভাইরা তো আছে। মার বেলায় এটা করতে যাবেন না, কোনোদিনই না। এই জন্য এই জায়গাটা হারানো উচিত। সীতা মাকে দেখে, এত বড় বড় আশীর্বাদ দেখে, মা সীতাকে বলছে, মা বড় ক্ষুধা পেয়েছে। মা সীতা বললেন, আমিও জানি। আচ্ছা, আসার পথে তুমি কিছু খাওনি? খুব সাংকেতিক কথা শুনুন, বলছে আসার পথে কিছু খাওনি? বলো, মা আসার পথে যাদের দেখা হয়েছে তারা সব ক্ষুধার্ত, সব আমাকে খেতে চেয়েছে, কোন তৃপ্তবান মানুষ আমি পাইনি। মা সবাই একটা জিনিস বলি, ক্ষুধার্ত মানুষের পাশে বলবেন না। আবার বলি,
ক্ষুধার্ত মানুষের পাশে বসবেন না। যারা তৃপ্ত ব্যক্তি, ক্ষুধা নেই, তার পাশে বসবেন। এই ক্ষুধাটা আমি জঠরের ক্ষুধা বলছি না, পেটের ক্ষুধা বলছি না। এই জগতে আমাদের প্রত্যেকের ক্ষুধা আছে। কারো টাকার ক্ষুধা, কারো রূপের ক্ষুধা, কারো প্রশংসার ক্ষুধা আছে কিনা? এই খিদেটা আমাদের প্রত্যেকের। তো যাদের জগতের ক্ষুধা বেশি, তাদের পাশে বললেও আপনাকেই খেয়ে ফেলবে। বোঝা গেল কথাটি? যাদের জগতের কামনা বাসনার ক্ষুধা, ভোগ্য, খুব ক্ষুধার্ত মানুষ যারা, মানে জগতের ক্ষুধা যাদের বেশি, কাম কামনা বাসনার ক্ষুধা যাদের যত বেশি, তাদের পাশে গেলে উল্টে ওরা আপনাকেই গিলে খাবে। এই জন্য যাদের ভিতরে এই জগতের ক্ষুধা কম, সেই আত্মতৃপ্ত মানুষের পাশে বসুন। সেখানে বসে দেখবেন ক্ষুধা দূর হবে। আমার বলবার সংকেত হলো এই, যাদের জগতে জাগতিক ক্ষুধা খুব বেশি, অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, ঐশ্বর্যে, এদের পাশে বসলে ক্ষুধা দূর হবে না, ক্ষুধা আপনাকেই গ্রাস করে নেবে। কিন্তু যাদের মন শান্ত হয়েছে, জগতের ক্ষুধা তৃষ্ণা যাদের কম হয়েছে, কামনা বাসনা, তাদের পাশে বসে দেখবেন মনটা বড় শান্ত হয়ে যায়। সীতার পাশে বসে এই জন্য বললেন, মা তোমাকে দেখে ক্ষুধা দূর হয়েছে, তবে আমি বড় খেতে ভালোবাসি। আচ্ছা মা, এই যে রাবণের বাগানে ফলগুলো পেকে পেকে সব পড়ে যাচ্ছে, অনুমতি দাও, এই ফল আমি কিছু খেয়ে নিই। সীতা মা হাসলেন আর আমাদের একটা অদ্ভুত কথা জানালেন। বললেন, এই ফলগুলো দেখতে ভালো, কিন্তু এটার স্বাদ বা এটার উপকারিতা নাই। কারণ এই ফল কার হনুমান? বলো মা রাবণের। রাবণ মানে মোহ। ভালো করে শুনবে, রাবণ মানে মোহ। মোহ, মোহ মানে অজ্ঞানতা। তো মোহময় ব্যক্তির, এই জগতে যাদের অতিরিক্ত ভোগ মোহ, সেই মোহ ব্যক্তির অজ্ঞানতার বাগানে যে ফল, ওই ফল খেলে আপনি কখনো তৃপ্ত হতে পারবেন না। কি অভূতপূর্ব সংকেত দিয়ে গেছেন রামচরিত মানসে। বলেন মোহরূপ, মোহরূপ, মোহ মানে অজ্ঞান, আর অজ্ঞান ব্যক্তি, ভোগী ব্যক্তির যে বাগান, যে ফল, সেই ফল দেখতে সুন্দর, মোহ দেখতে সুন্দর, কিন্তু সেই ফলের উপকারিতা নাই। তখন সীতা মাকে বলছেন, মা এটা রাবণের ফল, এটা মোহযুক্ত ফল। আচ্ছা, রাবণের বাগানে ফুল নেই, সব ফল। আর যেদিন রামচন্দ্র অবধে গেলেন, অবধে মানে অবধ না, যেদিন মিথিলায় গেলেন, অর্থাৎ সীতা জনক রাজার ওখানে গেলেন, মিথিলা তো, মিথিলায় গেলেন, সেদিন রাম দেখলেন রাজা জনকের বাগানে সব ফুল, একটাও ফল নেই। ওইখানে সীতাও ফুল তুলতে গেছেন, মা রামও লক্ষণকে নিয়ে, সখীরাও গেছে, শুধু ফুল। সংকেত দেখুন কি আশ্চর্য সংবাদ। রাজা জনকের মিথিলার বাগানে শুধুই ফুল, আর রাবণের বাগানে ফুল নেই, শুধুই ফল। এর দার্শনিক ব্যাখ্যা কি? এর দার্শনিক ব্যাখ্যা হলো, জনকের বাগানে ফুল, ফুল যেখানে দেখবেন ওখানে গন্ধ আছে, মধুময়, মধু আছে, গন্ধ আছে। সীতা দেবী যেখানে থাকেন, ভক্তি যেখানে থাকে, সেখানে ভক্তির গন্ধ থাকে, আনন্দ থাকে। মধু মানে আনন্দ, আর সেখানে পবিত্রতা থাকে। আর রাবণের শুধু ফল, ফল মানে কি জানেন? ওখানে সুগন্ধ নেই, ওখানে নিঃস্বার্থতা নেই, প্রেম নেই, ওখানে আছে এই চাই। ফল মানে এটা চাই, সীতা আমার হোক, কৈলাস আমার হোক, সব ফল। জীবনে যারা ফুলকে বাদ দিয়ে শুধু ফল চাই, অর্থাৎ আনন্দকে বাদ দিয়ে, শুদ্ধতাকে বাদ দিয়ে শুধু কর্মের এটা চাই, ওটা চাই, এটাই হলো রাবণের বাগান। ওখানে ফুল নাই। তো হনুমানকে তখন বলছেন, হনুমান এই ফল তো মোহের ফল, অজ্ঞানতার ফল, এটা খেলে তো তৃপ্তি পাবে না। তখন বলছেন, মা তোমার দর্শন পেয়েছি, এই জন্য একটু অর্থে জ্ঞান বুদ্ধি তোমার কৃপায় আমার মধ্যে আশীর্বাদ এসেছে। মা এই ফলটা সুন্দর করা যাবে, আস্বাদন করা যাবে। বলি কি করে? বলে মা, ভোগ যদি ভগবানকে নিবেদন করা হয়, তখন তো আর ভোগ থাকে না, প্রসাদ হয়ে যায়। এই অজ্ঞান জাতীয় যত সংসারে আমরা ফল ফলিয়েছি, কামনা বাসনা, বিত্ত, বৈভব, অর্থ, এই অজ্ঞান রূপ মোহ ফলটা যদি ভগবানের নিবেদন করে দিই, রামচন্দ্রকে নিবেদন করে, যদি এটা ভগবানকে নিবেদন করি, তখন আছে বাজারের একটি বাতাসা আর হরি নামে লুট দেওয়া বাতাসা
কোন কোটিপতি ব্যক্তি কি বাজারের একটা বাতাসা পুড়িয়ে পড়ে গেলে কুড়িয়ে দেবে? কিন্তু হরিদাস ঠাকুরের হরি নামে লুট দেওয়া বাতাসা কোটিপতিও কুড়িয়ে নিয়ে মাথায় তুলবে। ও বাতাসার বাতাসা নয়, ওটা প্রসাদ হয়ে গেছে। এই জন্য সীতামা সংকেত দিচ্ছেন, তোমার হৃদয়ে রাম আছে, তুমি যা কিছু পাবে এই জগতে, যা ফল ফলিয়েছ সেগুলো আগে ভগবানকে অর্পণ করো। আমি একটা কথা বলি, অনেকেই আমরা শুদ্ধ হওয়ার জন্য গঙ্গা জল ছিটাই, গঙ্গা জলে স্নান করি, দান ধ্যান করি, কিন্তু শাস্ত্রে বলছে যে অর্থটা আপনি রোজগার করেন, এই অর্থটা যেদিন সৎ পথে রোজগার না হবে ততদিন আপনার দেহ মন শুদ্ধ হবে না, যতই গঙ্গায় ডুববে। মানুষের হৃদয়ের শুদ্ধতা আছে সৎ পথে রোজগার করলে। অসৎ পথের অর্থ যতদিন আপনার থাকবে ততদিন আপনি যত স্নানাদি পারেন, ওই স্নানে দেহ শুদ্ধ হতে পারে, মন শুদ্ধ হবে না। এই জন্য বেদ বলেছে আগে আয়ের যে পথ সেটা ন্যায়গত ধর্মগত শুদ্ধভাবে বর্জন করো। আমি মুসলিমদের তিরমিজ শরীফে দেখেছিলাম একটা বাণী, ওখানে বলা হচ্ছে তিরমিজ শরীফে যদি নামাজ পড়তে পড়তে কুঁজো হয়ে যাও, রোজা রাখতে রাখতে চুলের মতো সরু হয়ে যাও, তবু সৃষ্টিকর্তা তা কবুল বা গ্রহণ করবে না যদি হালাল রুজির মালিক না হও। কথাটা বেশ ভালো লেগেছিল। অর্থ যদি সৎপথে না আসে তাহলে মন শুদ্ধি উপায় আসবে না। আপনি যত পুণ্যাদি কর্ম করুন না কেন, গঙ্গা স্নান দান দেন, অর্থটা শুদ্ধ হতে হবে যেটুকু পারা যায়। আর ফলটা কি করতে হবে? যা পেয়েছি একটু ভগবানকে একটু কথা বলতে হয়। মা এত কথা হচ্ছে, এত হরি কথা প্লাবন বইছি, কিন্তু ভগবানকে দিয়ে খাওয়ার অভ্যাসটা আমাদের হচ্ছে না কেন জানি না। যারা শুধু নিজের জন্য আয়োজন করে, যারা ভগবানকে অর্পণ করে খায়, গীতায় একটা কঠোর কথা বলে দিয়েছেন, তারা চোর। শ্রীকৃষ্ণ যেদিন ব্রজগোপিকাদের ঘরে গেছে, গিয়ে ব্রজগোপিকারা ঘর থেকে পুরো ঘর থেকে নবনীত ননি মাখন সব সরিয়ে রেখেছে। গোপাল ননি মাখন না পেয়ে যখন ফিরে যাচ্ছে, তখন ব্রজমায়েরা গোপালকে একটু ঠাট্টা করে বলছে, চোর 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 এসেছিল, চুরি করতে পারেনি। গোপাল ফিরে দাঁড়িয়ে তর্জনী তুলেছে, বললেন আমি চোর, তোরা চোর, তোরা সবাই চোর, এই ঘরে যারা আছে তোরা সকলেই চোর। বলে কেন নন্দের বেটা আমরা চোর? যে ঘরে আমার জন্য কিছু থাকে না, যারা আমার জন্য কিছু রাখে না, আমাকে দেয় না, এরা সব জগতে চোর। যে ঘরে আমার কোনো আয়োজন নেই, যে ঘরে আমার কোনো সেবা, আমার কোনো সেবা শান্তির আয়োজন ঘরে রাখেনি, তারা চোর। আর শোনো, যে ঘরে যা হৃদয়ে আমাকে দেওয়ার মতো আর যাদের মানসিকতা নেই, যারা আমাকে না দিয়ে ভোগ করে, আমি বললাম ওই ঘরে আমি আগুন জ্বালাবো। শুধু আগুন জ্বালাবো না, ওই ঘরে যারা থাকে তাদেরও আগুনে পোড়াবো। গোবিন্দ তাই করবেন কি? গোপাল বলছে বাইরের আগুন না, যদি আমার দেওয়া বস্তু আমাকে অর্পণ না করো, আমাকে না দাও, তবে অশান্তির আগুনে ওই ঘর জ্বলবে, তোমরাও জ্বলবে। আচ্ছা, এর সব থেকে বড় প্রমাণ কি জানেন? যদি লঙ্কা জ্বালিয়ে দিল হনুমান, একটা ঘর পড়েনি, জানেন তো? পুরো লঙ্কা পড়ে গেল, একজনের ঘর পড়েনি, তার নাম হলো বিভীষণ। আচ্ছা, পুরো লঙ্কা পড়লো, বিভীষণের ঘর পড়লো না কেন? বলো ওই ঘরে ভক্তি দেবী ছিল, তুলসী দেবী, ওই ঘরে ভগবান রামের নাম ছিল, ওই ঘরে ভক্ত বসে বসে ভগবানের ভজন করছিল, রামের আয়োজন ছিল ওই ঘরে। সব পড়লেও বিভীষণের ঘর পড়েনি, বিভীষণের ঘরে ভক্তি ছিল, ভগবানের আয়োজন ছিল। এই জন্য বাড়িতে একটা তুলসী মঞ্জুরি রাখবেন, ভগবানের নামটা যেন আপনার ঘরে কোনো না কোনো থাকে, একটা হরে কৃষ্ণ নাম লেখা থাকে, কোথাও না কোথাও ভগবানের একটু বিগ্রহ থাকে। বাজার ভর্তি করে আমরা আমাদের চরমচেশ্বরের চোখেও খাই, কিন্তু ভগবানের জন্য যেন আমাদের একটা বাজারের মনোমানসিকতা থাকে। কিছু নিয়ে যায় গোপালের জন্য, কিছু নিয়ে যায় রাধা মাধবের জন্য। দেখুন, নিজের জন্য ব্যাগ ভর্তি করে বাজার করাটা ভক্তি না, কিন্তু গুরু সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য বাজার করাটাও ভক্তি। আর সাধু সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, গোপালের সেবা হবে, ওই ভেবে বাজার করাটাও ভক্তি।
আচ্ছা, ভোরবেলা একজন উঠলো, আর এই গরমে ঘুম হয় না, ভোরের ঘুমটা একটু আরামদায়ক, ভোরে উঠলো কেন? ভগবানের মন্দিরে মঙ্গল আরতি দেবে, স্নান করে তিলক করে মঙ্গল আরতি দেবো। আর একজনের ঘুম হচ্ছে না, আরাম হচ্ছে না, তাই উঠে একটু চ্যান করে। দুইজন স্নান করলো, একজনের স্নান ভক্তির কারণ হলো, আর একজনের স্নান নিজ দেহ সুখের কারণ হলো। দুটোই কিন্তু স্নান। ভগবানের জন্য যা কিছু করা যায় তারই নাম ভক্তি। আমরা তো নিজের জন্যই করে গেলাম সারা জীবন, আমাদের সারাটা জীবন শুধু নিজের জন্য ভেবে গেলাম। এই জন্য সীতামা বলছে, ফল খেতে পারো, ওতে একটা দোষ চলে যাবে, যদি হৃদয়ে রাম আছে তাকে নিবেদন করে দিবে। হনুমান বলছেন, মা হ্যাঁ মা, বিষ তো অমৃত হয়, ভগবানকে দিলে প্রহ্লাদের বিষ অমৃত হলো, মীরাবাইয়ের বিষ অমৃত হলো। এই জন্য আসুন না, আমরা ঘর সংসার করছি বটে, কিন্তু ওখানে ভগবানের জন্য একটু আয়োজন থাকুক না। যদি ভগবানের জন্য আয়োজন থাকে, তাহলে জানবেন সেটি আর পুড়বে না, বিভীষণের ঘরের মতো আর পুড়বে না। ঘর তো পুড়ছেই আমাদের, একটাই কারণ, ভক্তি নাই। যদি ঘরে ভজন থাকে, ভক্তি থাকে, অশান্তির অনলে অন্তত ঘর পুড়বে না। শুধু ভক্তগণ, বলতে বলতে সময় পেরিয়ে এসছে। আসুন আমরা যেখানে এসেছিলাম, ভগবানকে নিবেদন করা আমাদের জীবনে একান্ত প্রয়োজন। সেই নিবেদন যদি আমরা আমাদের হৃদয় থেকে সর্বকার্যে ভগবানকে সবকিছু নিবেদন করে সমর্পণ করে করতে পারি, তবে হবে এই জীবনের পরিপূর্ণতা, এই জীবনের সার্থকতা। তবে সব থেকে বড়, নিজেকে ভগবানের চরণে দান করা। দ্রব্যের দানের থেকে যদি নিজেকে ভগবানের চরণে সমর্পিত করতে পারি, তখনই হবে দান। সেই হনুমানজির ছোট্ট একটা চরিত্র কথা বলে পাঠ বিশ্রাম করি। শুনুন তাহলে, হনুমানকে এই ভক্তি লাভ করে জীবনে কি করলেন। আহা, লীলাটি বড় মাধুর্য লীলা, লীলাটি হৃদয়কে বড় বিগলিত করে দেয়। হনুমান কি করেন জানেন? হনুমান রামচন্দ্রের 12 ঘন্টা সারাটা দিন চরণে বসে বসে সেবা করেন। হনুমানকে যখনই দেখবেন রামের পাশে, দেখবেন উনি চরণে বসে আছে। হনুমান যখন বসে আছে, রামচন্দ্র বারবার হনুমানের দিকে তাকাতে গিয়ে তাকাতে পারছে না। কার দিকে তাকাতে যাচ্ছে মা? রামচন্দ্র, রাঘবেন্দ্র, সীতামার দিকে কি করছেন? হনুমানের দিকে তাকাতে গিয়ে বারবার তাকাতে পারছেন না। যতবার দৃষ্টি দিতে যাচ্ছে, রামচন্দ্র দৃষ্টি ফিরিয়ে সীতার দিকে দৃষ্টি দিচ্ছেন। আর এইটা সীতামা 12 ঘন্টায় লক্ষ্য করেছে। যখন রাত্রে শয়নে যায়, আহা, শয়নে গেলে সীতামা বলছে, এই মা কথা বলো না, কথা বলো না মা, তোমাদের বলছি সম্পর্কে। হনুমান তোমার কি হয়? বলে কেন সীতা? বলে সারাটা দিন লক্ষ্য করলাম তুমি হনুমানের দিকে তাকাতে গিয়েও একবারের জন্য না তাকিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছিলে। শুনবে সীতা? তবে শোনো, সুগ্রীবের সাথে পরিচয় হনুমান করিয়ে দিয়েছিল, আমার পরিচয় সুগ্রীবের সাথে হনুমানই করিয়ে দিয়েছিল। সেই সুগ্রীব কিষ্কিন্ধার রাজ সিংহাসন পেল, আর বিভীষণের সাথে পরিচয়টা হনুমানই আমার করিয়ে দিয়েছিল। সেই বিভীষণ আজ লঙ্কার অধিপতি, আর আমি যে তোমাকে অযোধ্যার সিংহাসনে বসিয়েছি, এটাও হনুমানের দান। বলি প্রভু, তাতে তো হনুমানের দিকে আরো বেশি তাকানো উচিত। বলেন আজ যে আমি তোমাকে নিয়ে পাশে বসেছি, এটাও হনুমানের দান। এই জন্য শুনে রাখো, হনুমান আমার পুত্র, আমি লক্ষণের থেকে হনুমানকে বেশি ভালোবাসি। বলি তা যদি হয়, পুত্রের দিকে পিতা তাকায় না? পুত্রের দিকে তো পিতা অন্তত তাকাবে, তুমি কেন ওর দিকে তাকাওনি? রাম বললেন, কেন তাকায়নি জানো? সবাই রাজ্য দিল, সবাই ঐশ্বর্য দিল, হনুমানকে আমি বারবার বলেছি আমি তোমাকে মন্ত্রী করতে চাই, রাজ্য দিতে চাই। হনুমান বলেছে, তোমার চরণ সেবা ছাড়া এই জগতে আমি কিছু চাই না। আমি তোমার চরণেই পড়ে থাকতে চাই, আমি রাজ্য চাই না, বৈকুণ্ঠও চাই না, আমি কোনো পদ চাই না প্রভু। আমি সারাটি জীবন অনন্ত জন্ম আপনার চরণ সেবা করতে চাই। বলে তোমার চরণ যে সেবা করে তার দিকে বুঝি তাকাতে নেই? সীতা, সীতা আমি তাকাতে চেয়েছি, পারিনি। কেন পারোনি?
বলে জানো, আমার ভক্তের কাছে আমি চিরকাল ঋণ হয়ে যাই। যে ভক্ত শুধু ভালোবেসে বিনিময় কিছু চাই না, সর্বস্ব আমায় সঁপে দিয়ে আমার সুখ আমার সেবা করে, ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। আচ্ছা বলো তো সীতা, কোন মহাজন যদি কারো কাছে টাকা পায়, আর কোন ব্যক্তি যদি কোন মহাজনের কাছে টাকা ধার নেয় আর তাকে যদি ধার শোধ না করতে পারে, সেই মহাজনের চোখে চোখ দিয়ে কেউ তাকিয়ে কথা বলতে পারে? আমাকে সারা জীবন সেবা করেছে হনুমান, বিনিময় কিছু চাইনি, তাই আমি হনুমানের কাছে চিরঋণী। ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের চোখে চোখ দিয়ে তাকাতে পারে না। আমি চেষ্টা করেছি হনুমানকে দেখতে, কিন্তু আমার নয়ন ওদিকে যায়নি, আমি ঋণী হনুমানের কাছে। গোপীদের কাছে কৃষ্ণ কেঁদে কেঁদে বলেছিল, গোপী তোমরা আমার জন্য দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম, সংসারের সুখ জলাঞ্জলি দিয়েছো, আমি তোমাদের জন্য কিছুই জলাঞ্জলি দিতে পারিনি। স্বয়ং ভগবান ভক্তের ভক্তির কাছে আজ ঋণ অনুবর্তিতা হচ্ছে। হে গোপীগণ, তোমরা কুল ধর্ম, দেহ ধর্ম, বেদ ধর্ম, আত্মসুখ জলাঞ্জলি দিয়ে আমার চরণে সব ফেলে এসেছো। পুত্র কন্যা সংসার বিনিময়ে আমি তোমাদের কিছু দিতে পারিনি। তাই শোনো গোপীগণ, আমি যদি ব্রহ্মার কল্প আয়ু পাই, তবু তোমাদের ঋণ কোনো কালে শোধ করতে পারবো না। হে গোপী, আমি যদি ব্রহ্মার আয়ু পাই, তবু তোমাদের ঋণ, আর স্বয়ং ভগবান ভক্তের কাছে ঋণগ্রস্ত হচ্ছে। তবে শোনো, আমি আসছে কলিযুগে, তোমাদের ভাব নিয়ে আমি পথে প্রান্তরে জঙ্গলে রাধা রাধা বলে, গোপী গোপী বলে চোখের জলে আমি তোমাদের ঋণ শোধ করব। যারা ভগবানকে ভালোবাসে, যারা নিষ্কিঞ্চন নিষ্কাম ভাবে ভগবানের সেবা ছাড়া কিছু চায় না, ভগবান সেই ভক্তের কাছে চিরদিন ঋণ হয়ে যায়। কৃষ্ণ বলছেন, আমি ঋণ শোধ করবার জন্য আমার বৈকুণ্ঠে, আমার নিত্য গোলকে এমন কোন দ্রব্য নাই যে আমি ভক্তের ঋণ শোধ করতে পারি। আমার ঘরে দ্রব্য নাই আমি ভক্তের প্রেমের ঋণ শোধ করতে পারি। আশ্চর্য কথা, আমার ঘরে এমন দ্রব্য নাই যে আমি ভক্তের ঋণ শোধ করতে পারি। তখন গোবিন্দকে বলছে, তাহলে কিভাবে শোধ হবে? কিভাবে শোধ হবে বলে দাও। গোবিন্দ বললেন, আমি দীয়মানান্না গৃহান্তিক বিনামত সেবনং বিনা, আমার ভক্তকে আমি ধর্মত্ব কাম মোক্ষ মুক্তি দিতে চাই। ফেরি করে বলি তুমি নাও কিছু, আমার ভক্ত বলে তোমার সেবা ছাড়া দিতে চায় না। আমি সেই ভক্তের ঋণ আমি কি করে শোধ করতে চেষ্টা করি জানো? উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব, আমি ওই ভক্তের ঋণ শোধ করতে না পেরে আমি ওই ভক্তের পিছনে পিছনে ছুটে বেড়াই। কেন ছুটে বেড়াই জানো? নিজেকে ওর কাছে বিক্রি করব বলে। আমি নিজেকে আত্মবিক্রয় করব বলে ভক্তের কাছে। ভক্ত আত্মবিক্রয়ের জন্য ছুটে বেড়ায়, আর একটা কারণে ছুটে বেড়ায়। কথাটা বড় মার্মিক কথা। উদ্ধবকে বললে, উদ্ধব, ভক্তের ঋণ আমি শোধ করতে পারি না, এই জন্য ভক্ত যে পথ দিয়ে চলে আমি পেছনে পেছনে চলি, যাতে ভক্তের পাপগুলো উড়ে এসে আমার গায়ে পড়ে, আমার অঙ্গে ভক্তের পায়ের ধুলো এসে পড়ে। উদ্ধব বিস্ময় প্রকাশ করে বললেন, তুমি ভক্তের পেছনে চলো, ভক্তের পাপ ধুলো তোমার অঙ্গে পড়বে বলে? কেন জানো? যার কাছে ঋণী থাকে মানুষ, তার পা, তার চরণটা ধরলে, তার পাটা ধরলে, তার পায়ের ধুলো নিলে কিছুটা ঋণ মুকুব করবার জন্য তার মনে দয়া আসে। আমি ভক্তের পায়ের ধুলো অঙ্গে মাখি যে আমি তার ঋণ শোধ করতে পারিনি। এত বড় কৃতজ্ঞ ভগবান, ভক্তের ঋণ পরিশোধ করতে পারেন না। দেখুন, এই জন্য ব্রহ্মা বলেছেন, তাবৎ গ্রহদাস্যে না কারা গৃহম গিরম তাবৎ মহতি বড় যাবৎ কৃষ্ণ নতে জানা। এক সময় ব্রহ্মা ভগবানকে বলছে, ভগবান আমার মাথা ঘুরছে। কথাটা খুব প্রাসঙ্গিক কথা, খুব তত্ত্ব কথা। ব্রহ্মা বলছেন, ভগবান কৃষ্ণকে বলছেন আমার মাথা ঘুরছে। বলে কেন? বলে একটা সিদ্ধান্ত মিলাতে পারছে না, হিসাব মিলাতে পারছি না। কি হিসাব জানেন? বলে ব্রজবাসীদের তুমি কি দেবে কৃষ্ণ? শুনছেন তো?
ব্রজবাসীদের তুমি কি দেবো? কৃষ্ণ বলছে কি দেবো মানে, আমি কারো সখা হয়েছি, কারো পুত্র হয়েছি, কারো প্রিয় হয়েছে, আমি তো সর্বস্ব দিয়েছি ব্রজবাসীদের, গোপীদের। ব্রহ্মা বললেন এই জন্য তোমার মাথা ঘুরছে, আমি হিসাব মিলাতে পারছি না। কি হিসাব ব্রহ্মা? বলে যে পুতনা বালঘাতিনী, শিশু হত্যাকারিণী, নদীর সমাজে রক্তপান করে, শিশু হত্যাকারী, যে তোমাকে কালকূট বিষ দিয়ে হত্যা করতে গেল, সেই পুতনাকেও তুমি ধাত্রীগতি অর্থাৎ মাতৃ সম্মান দিয়ে দিলে। তো যে বালঘাতিনী, রক্ত রুধির সোনা, অপবিত্র পুতনা, যে তোমাকে বিষ খাইয়ে হত্যা করতে এলো, তাকেও যদি মায়ের স্থানে বসাও আর যশোদাকেও যদি এর স্থানে বসাও, আমার হিসাব মিলছে না যে ব্রজবাসীদের তুমি কি দেবে। ওকে যদি এই দেবে, তাহলে ব্রজবাসীদের তুমি, শ্রীকৃষ্ণ নীরব, কোনো উত্তর নেই। আচ্ছা 5 ঘন্টা পরিশ্রম করে যে বেতন, আধা ঘন্টা পরিশ্রম করে তার বেতন দায় হয়? একজন মন্ত্রীর বেতন একজন চৌকিদারের বেতন এক হয় কি? সাম্যতা থাকে কি? তা ব্রজবাসীরা জীবন যৌবন ঘর সংসার সব তোমাকে দিয়েছে, তাদেরও যদি পুতনার গতি দাও, তবে তোমার হিসাব মিলছে না ভগবান। আহা, ব্রহ্মা বাক্য তো, এই কথাটা ব্রহ্মার মুখে মানায়, বেদজ্ঞ তো, পরম জ্ঞানী ব্রহ্মা বলছে হিসাব মিলছে না। তখনই ব্রহ্মার কাছে গোবিন্দ বললেন, ব্রহ্মা আমি অনেক বিচার করে দেখেছি, ব্রজবাসীর ঋণ আমি কোনো কালেই শোধ করতে পারবো না। তারা আমার জন্য যা সবকিছু শোভেছে, আমি কৃষ্ণ, আমি স্বয়ং ভগবান হলেও ভক্তের ঋণ কোনোদিন আমি শোধ করতে, এই জন্য বলি কি, চাওয়া পাওয়াটা একটু দূরে রেখে একটু ভগবানকে ভালোবাসো। কিছুই চাই না তোমার কাছে, তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, ইহকালে পরকালে আমি তোমার কাছে কিছুই চাই না, যেন তোমাকে সেবা করতে পারি, তোমাকে আনন্দ দিতে পারি। এইটুকু বললেই দেখবে হৃদয়টা কত বিস্তার হয়, হৃদয়ে কত শান্তি আসে। কামনা বাসনা নিয়ে ভজন করলে হৃদয় প্রশস্ত হয় না, হৃদয় সংকুচিত হয়, ওটা চাওয়া পাওয়া হয়ে যায়। এই জন্য 12 ঘন্টা হনুমান প্রভুর চরণ সেবা করেন। রাত্রে কি করেন? রাত্রে যখন কনক ভবনে সীতা এবং রামচন্দ্র যেখানে থাকতেন, সেই ভবনটার নাম হলো কনক ভবন, আজও মিথিলায় আছে। তো যখন সীতামার অন্দরমহলে প্রভু রাঘবেন্দ্র রাম প্রবেশ করছে, তখন হনুমানও রামচন্দ্রের পেছনে পেছনে যাচ্ছে। আচ্ছা যেখানে দম্পতিরা থাকে, রাজা রানী থাকে, অন্দরমহলে দাসেরা যেতে পারবে তো, সেবকরা? হনুমান যখন আসছে, রাম তখন বলছে, হনুমান তুমি ভেতরে আসতে পারবে না। প্রভু কেন? বলে এর ভিতরে তোমার মা আছে, সীতা আছে, এখানে আমি আর তোমার মায়ের অন্তরঙ্গ সখী ছাড়া, 2-4 জন ছাড়া এই দাম্পত্যের মধ্যে কারো আসতে নেই। হনুমান বলে, প্রভু রাতের 12 ঘন্টা তাহলে আমি কিভাবে কাটাবো? তোমার চরণ ছাড়া যে আমার ভালো লাগে না কিছু। কোনো আবেগের কথা নয় এটা, কোনো আবেগের কথা নয়। একটা শিশুকে ভালোবেসে যেমন মা সারা রাত জাগে, দুগ্ধপোষ্য শিশু, 7 দিনের 8 দিনের শিশুর জন্য মা ঘুমায় না। হনুমানও বললেন, তোমার চরণ ছাড়া যে রাত্রি ঘুম আসবে না আমার। প্রভু আমি এর মধ্যে ঢুকতে পারি না, তোমার চরণ। বলে, হনুমান কেন বোঝো না, এর মধ্যে অন্য কারো প্রবেশের অধিকার? সীতামা বলছে, হনুমান বাইরে যাও, সারাদিন প্রভুর সেবা করেছো, এখন বাইরে যাও, এর মধ্যে তোমার আসার অধিকার নেই। সকালে প্রভু ব্রাহ্ম মুহূর্তে উঠে যখন সরযূতে স্নান করতে যাবেন, দরজা খুলেই থাকে, হনুমান ওখানেই সারা রাত বসে পড়ে রয়েছে। হনুমান তুমি ঘুমাও নি? বলে, প্রভু তোমার সেবা ছাড়া, তোমার চরণ ছাড়া আমার কিছু ভালো লাগে না, আমার ঘুম আসেনি। এইভাবে রাতের পর রাত হনুমান ওই দরজার পাশে। এখন ভাবুন তো, কতটা ভালোবাসলে, কতটা প্রেম ওই চরণে আসলে সারা রাত ওখানে জেগে জেগে থাকে। রামের ভালো লাগে না, বলে, হনুমান কেন পড়ে থাকো এই দরজায়? সীতামাকে অনুরোধ করেছি আমি, এর ভেতরে মা তোমাকে আসতে দেবে না। ওই 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 ব্যথা বেদনা নিয়ে সরজ নদীর তীরে হনুমান কাঁদছে। কোনো উপায় নেই মা,
সরজু দেবীকে ডেকে বলছেন, সরজু দেবী, আমাদের যেমন যমুনা, অযোধ্যাতে তেমন সরজু, সরজুকে ডেকে বলছেন, দেবী কোনো উপায় করতে পারো না? হনুমানের চোখের জল যখন দুই এক বিন্দু করে সরজু নদীতে পড়েছে, জল টকমক করে ফুটতে শুরু করেছে। ভক্তের চোখের বিরহের জল, এটা ভগবানের হৃদয়কে বিগলিত করে দেয়, সিংহাসনকে টলিয়ে দেয়। ভক্তের চোখের জলে অনেক অনেক মূল্য, ভক্তির প্রেমস্রুর অনেক শক্তি। সরজু তখন প্রকাট হয়ে বললেন, হনুমান, আজ থেকে আমি তোমায় একটা উপায় করে দিচ্ছি। দিনের বেলায় হনুমান স্বরূপে তুমি প্রভুর চরণ সেবা করবে, আর সন্ধ্যার পরে ওই সীতামায়ের অন্তরঙ্গা যে সখী আছে, তুমি চম্পক সখী রূপে, নারী রূপে আজ থেকে অন্দর মহলে সেবা করার সুযোগ পাবে। এই যে বৃন্দাবনে যারা সখী রূপে ভজন করে না, মঞ্জুরি রূপে, এটা শুরু হয়েছিল ত্রেতায় হনুমানের থেকে। হনুমান সন্ধ্যা হলেই আর সখী রূপে ওর ভিতরে প্রবেশ করে প্রভুর যা যা প্রয়োজন সেবা করত, আর দিনের 12 ঘন্টা প্রভুর চরণে পড়ে থাকত। এই জন্য নরোত্তম ঠাকুর বারবার বলেছেন, সেবা অবিলাস মাগে নরোত্তম, আমাদের কবে হবে গো? আমাদের এই সেবা অভিলাষ কবে? সেবা তো নিতে শিখলাম সারা জীবন, সেবা দেওয়ার অনুভব কবে আসবে? তাই ঠাকুর মশাই বারবার ত্রিপদীতে বলছেন, সেবা অভিলাষ মাগে নরোত্তম দান। হনুমান একদিন মা জানকীকে এসে দেখছে সিঁদুর পরছে। মা জানকী সিঁথিতে সিঁদুর পরাচ্ছে। মা, এটা কেন পরো? বলল, হনুমান শোনো বাবা, এই সিঁথিতে সিঁদুর সধবা রমণী যদি দেয়, তাহলে প্রভুর আনন্দ হয়, প্রভুর আয়ু বৃদ্ধি হয়, প্রভু বড় প্রসন্ন হন সিঁথিতে সিঁদুর দেখলে। হনুমান সেই দিনই পর্বতে গিয়ে পুরো মাথা ভর্তি সিঁদুর মেঘে রাজসভায় উপস্থিত। আচ্ছা, পুরুষ মানুষ যদি পুরো মাথায় সিঁদুর পরে, রাজমন্ত্রীদ্বয় সব হেসে উঠেছেন। রামচন্দ্র হৃদয়ের অনুভব জেনে মন্ত্রীদের বসতে বলে আর হাসিটা থামিয়ে বলছে, হনুমান বলো তো, কেন তুমি সিঁদুর মেরেছ? হাত জোর করে কি বললো জানেন? বললো, মা যদি সিঁথিতে ওইটুকু সিঁদুর দিলে তুমি আনন্দ পাও, তোমার আয়ু বৃদ্ধি হয়, তবে আজ থেকে আমি প্রতিজ্ঞা করেছি মাথা ভর্তি সিঁদুর মানবে, যাতে আমায় ছেড়ে তুমি কোনোদিন না চলে যাও, যাতে তুমি সুখী হও। এখানে নিজের কোনো চাওয়া পাওয়া নেই। যেন হনুমানজির পূজাতে আজও আবির দিতে হয়, সিঁদুর দিতে হয় বজরঙ্গলিতে। এই যে প্রীতিটা, এটা কবে জানবে? ইহ জগতে কিছুই তোমার সেবা ভিন্ন, তোমার আনন্দ ছাড়া এই জগতে আমার, এটাই হলো ভক্তি, এটাই হলো প্রযুক্ত। বিনিময় কিছু চাই না, যেন তোমাকে সেবা করে যেতে পারি, তোমাকে আনন্দ দিতে পারি। এই জন্য ঠাকুর হরিদাস পর্যন্ত চিন্তা করলেন, আমার আগে যদি মহাপ্রভু চলে যায়, আমার আগে যদি মহাপ্রভু চলে যায়, তাহলে সে ব্যথা আমি সহ্য করতে পারবো না। এই জন্য বললেন, সেই অভিশপ্ত দিন আমি সহ্য করতে পারবে না, যেদিন আনন্দের হাট ভেঙে যাবে। লীলাচল হতে প্রভু তুমি বিদায় নেবে, পুরো লীলাচল অন্ধকারে ঘনিয়ে আসবে। অভিশপ্ত লীলাচলে হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, সেই অভিশাপের ধ্বনি হাহাকার আমি শুনতে পারবো না। হরিদাস তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি, তোমার আগে যেন আমি চলে যাই প্রভু। তোমার অবসর, তোমার ওই অভিশপ্ত বিদায়ের দিন আমি যেন ভক্তের ইচ্ছাটা দেব, আমার আগে ভগবান কেন চলে যাবে, আমি যেন ভগবানের আগে চলে যাই। এই যখন ভক্ত বলছে, মহাপ্রভু মনে মনে ভাবছেন, আমার হৃদয়ের গোপন কথা হরিদাস কি করে জানলো? আমি যে আর বেশি দিন লীলায় থাকবো না, হরিদাস কি করে জানলো? হরিদাসকে তখন বললেন, আচ্ছা হরিদাস, তুমি আমার আগে যেতে চাও, তুমি চলে গেলে আমিও থাকতে পারবো তো? আমারও ভালো লাগবে তো? তোমার, আমি যেমন, তোমার হরিদাস বলছেন, প্রভু তুমি ছাড়া যেমন আমার কেহ নাই। মহাপ্রভু বললেন, আমার যত কাজ সব তোমার লইয়া। হরিদাস, তুমি ছাড়াও তো আমার কাজ সম্পন্ন হবে না, তুমি চলে গেলে আমারও ভালো লাগবে তো? মহাপ্রভু মনে মনে কি বলেছিল জানেন? যাও হরিদাস, আগে যাও, আমি তোমার পিছু পিছু আসছি। হরিদাস চলে গেলে মহাপ্রভু আর বেশি দিন জগতে থাকিনি, কারণ ভক্তাদিক ভগবান, ভক্তের হৃদয় আর ভগবানের হৃদয় মিলে এক হয়ে যায়। এই জন্য ভক্ত সহ্য করতে পারছে না প্রভুর চলে যাওয়া,
আর প্রভু মেনে নিতে পারছেন না হরিদাসের চলে যাওয়া। এটাই প্রেম, এটাই ভক্ত ভগবানের নিঃস্বার্থ সম্বন্ধ। হরিদাস বললেন তুমি চলে গেলে আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমার ইচ্ছা তোমার আগে মোর শরীর মারিবা, আমি তোমার আগে যেন চলে যেতে পারি। এটা মাঝে মাঝে মায়েরা বলে, গর্ভবতী মায়েরা যখন ওটিতে নিয়ে যায়, ডাক্তার বলে মা তোমাকে বাঁচাতে গেলে তোমার সন্তানকে মেরে ফেলতে হবে, আর সন্তান বাঁচাতে গেলে তোমাকে মেরে ফেলতে হবে, একটা ডিসিশন নিতেই হবে, সিদ্ধান্ত। মা কি বলে জানে, আমি মরি মরি ক্ষতি নেই, আমার খোকাকে জগতের আলো দেখা। ভালোবাসাই কেবল এটা বলতে পারে, নিঃস্বার্থ প্রেম এটা বলতে পারে। যেন হরিদাস বলেছিল তোমার আগে আমি যেতে চাই, আর প্রভু বলেছিলেন তুমি চলে গেলে হরিদাস আমি তাকে নিয়ে থাকবো। হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার, মানে প্রভুর প্রাণে ভার হয়ে গেছে, হরিদাস চলে গেছে, আমি কাকে নিয়ে? হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। ভক্ত চলে গেলে প্রভুর কাছে রত্ন শূন্য হয়ে যায়, প্রভুর কাছে জগৎ শূন্য হয়ে যায়। এই হলো ভক্তি, এই হলো ভক্ত ভগবানের সম্বন্ধ। শুধু ভক্তগণ, এই পাশাপাশি সার্বজনীন বোধা মন্দিরে আজ আমার আসবার কথা ছিল না, ছিল আগামীকাল। আমার দাদাজি